আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লিমাস কুকিং স্টুডিও থেকে আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দই চিড়ার রেসিপি বা দই চিড়ার ডেজার্ট। এভাবে করে দই চিড়া আপনারা যদি ইফতারের পরে খান তাহলে তাৎক্ষণিক এনার্জি পাবেন। এই দই চিড়ার রেসিপি বা দই চিড়ার ডেজার্ট কীভাবে তৈরি করতে হবে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ চিড়া নিয়ে নিলাম, আর চিড়াটা আমি পরিষ্কার করে বেছে ঝেড়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে চিড়াটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। আমি আপনাদেরকে একবার ধুয়ে দেখাচ্ছি, তবে আমি অফ ক্যামেরাতে চিড়াটা কয়েকবার ধুয়ে নিয়েছি। আর চিড়ার মধ্যে যে পরিমাণে পানি আছে এই পানিটাতেই চিড়াটা খুব ভালোভাবে ভিজে যাবে এবং ঝরঝরা হবে। আমি চুলায় একটি পাত্র বসিয়ে নিয়েছি আর তাতে 1/2 লিটার পরিমাণ দুধ নিয়ে নিলাম। এই দুধটা এখন আমি জাল দিয়ে খানিকটা ঘন করে নেব। আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার কারণে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসবে। দুধটা জাল দিয়ে ঘন করে নিলাম। এখন আমি এটা ঠান্ডা হবার জন্য রেখে দিচ্ছি। আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিড়াটা কতটা সুন্দর ঝরঝরা হয়েছে এবং ভালোভাবে নরম হয়ে ভিজে গিয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো মিষ্টি দই নিয়ে নিচ্ছি। আমি আমার চিড়ার পরিমাণ অনুযায়ী দই নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের চিড়ার পরিমাণ অনুযায়ী উপকরণগুলো নিয়ে নেবেন। আমি এখন দইয়ের মধ্যে চিড়াগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি সামান্য স্বাদ মতো লবণ। আর যে ফ্রুটসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো আমি এখন একে একে দিয়ে দিচ্ছি। আমি সবুজ আঙ্গুর দিয়ে দিলাম, পাকা কলা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি খেজুর। আপনারা চাইলে অন্যান্য ফ্রুটসও এখানে অ্যাড করতে পারেন, তবে আপনারা চেষ্টা করবেন যে ফ্রুটসগুলোতে পানি বের না হয় সেই ফ্রুটসগুলো এখানে ইউজ করার। আমি দুধ দিয়ে দিলাম। এখন আমি এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এভাবে দই চিড়া ফ্রুটস দিয়ে যদি এই দই চিড়া রেসিপিটা তৈরি করা হয় তাহলে এটা খুবই খেতে সুস্বাদু হয় আর খুবই মজা লাগে। এখন আমি
সামান্য পরিমাণে আরও সুস্বাদু হওয়ার জন্য এখানে আমি মিষ্টি দই দিয়ে দিচ্ছি। আর দইয়ের পাশে দিয়ে দিচ্ছি আইসক্রিম। ঠান্ডা ঠান্ডা আইসক্রিম আর দই দিয়ে এইভাবে দই চিড়া যদি আপনারা তৈরি করেন তাহলে খেতে খুবই সুস্বাদু এবং খুবই মজা লাগে। আমি কয়েকটা ফ্রুটস উপর দিয়ে ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। কয়েকটা ফ্রুটস উপর দিয়ে ছিটিয়ে দিয়ে আমি ডেকোরেশন করে দিলাম। আমি যেভাবে দই চিড়ার রেসিপি তৈরি করলাম, আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণে আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।